সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে যেটি দেখাবো এটা হলো ফটোশপের 3 নাম্বার ক্লাস। পেপার অ্যাড দেখবো আজকে। বিভিন্ন কোম্পানির পেপার অ্যাড দেখি না, পেপার অ্যাডগুলো কীভাবে দেওয়া হয়, পেপার অ্যাড দেখবো। পেপার অ্যাড দেখার আগে অবশ্যই বলবো, কাজে যাওয়ার আগে, যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, ফ্রিল্যান্সার তামিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো অলরেডি বস। চলুন আমরা কাজে চলে যাই। কাজে তোলার আগে একটু কথা বলে দিই। এর আগে আমি দেখেছি যে দুইটা টিউটোরিয়াল হয়েছে ফটোশপ সিসি 2090-তে, আর এখনকারগুলো হবে ফটোশপ CS6-এ। কারণ অনেকের কম্পিউটার ফটোশপ সিসি 2090 সাপোর্ট করে না। এটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিলাম, লেয়ারের কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো। আবারও একটা লেয়ার ক্রিয়েট করে, লেয়ার লাগবে না, একটা অবজেক্ট নিয়ে আসবো। এখানে লেয়ারের প্রয়োজন নেই, একটা অবজেক্ট একটা লেয়ার হয়ে যাবে। এই অবজেক্টটা না, এটা ভালো লাগে না। এই অবজেক্টটা নিয়ে আসলাম, দেন এটাকে আমি বড় করছি, একটু বড় করে আমি এই পাশেটা রাখবো আর এটা ডিলিট করে দেবো। সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটা দেখেন ডিলিট হচ্ছে না, কারণ এটা আমরা অবজেক্ট নিয়ে আসছি। এটাকে আমরা রিলাইজ না করলে ডিলিট হবে না। তবে রেখে রাইট বাটন ক্লিক করে রিলাইজ লেয়ার ক্লিক করলেই তারপর এটা ডিলিট হয়ে যাবে। এই দেখেন এবার ডিলিট হচ্ছে এটা। এবার আপনারা যে কোনো অবজেক্টকে ডিলিট করতে পারবেন। Ctrl+D প্লাস। আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন, আপনাদের যে কোনো সমস্যা পড়লে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা লেয়ারটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি এটা ট্রান্সফর্ম করে একটু বড় করছি। শর্টকাট টুল সব আগের মতোই আছে, শর্টকাট কোনো চেঞ্জ নেই। সরি, Ctrl+S দিছি বলে। এখন ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে আমি বড় করলাম, একটু নিচে নামিয়ে দিলাম। দেন এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে আসবো, লেস আগের মতো নিয়ে আসলাম। দেন এটাকে সে আগের মতোই রিলেজ করতে হবে। করার পর আমরা এটাকে সিলেক্ট করবো, ডিলেট, Ctrl+D। দেখেন এখনো কিছুটা রয়ে গেছে, এটুকু আমাদের ডিলিট করতে হবে সিলেক্ট করে। ডিলিট, Ctrl+D, মাইনাস ছোট করলাম, Ctrl+D সিলেক্ট, ডিলিট, Ctrl+D। দেন এবার আমার শ্যাম্পুটা হয়ে গেল। এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আইড্রপার টুল থেকে আমি ব্যাকগ্রাউন্ড কোনটা নেব, কালার, এই যে এই কালারটাই নিই আমি। ডাব শ্যাম্পুর একটা কালার রয়েছে, এই কালারটা দিলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আসবো, কালারটা অ্যাপ্লাই করে দেবো। Ctrl- দিয়ে ছোট করবো এটাকে, Ctrl+T দিয়ে আমরা ট্রান্সফর্ম করবো শ্যাম্পুটাকে, একটু বড় করব। দেখেন শ্যাম্পুর চারদিকে আমাদের একটা ছোট ছোট দাগ রয়েছে, দাগগুলোকে আমাদের দূর করতে হবে। দাগগুলোকে দূর করার জন্য আমরা করবো কি, এইখানে শ্যাম্পুটা সিলেক্ট করবো, করে Shift F6 দিলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমি 2 বা 3 আপনার মন মতো আপনি লিখে দিবেন। আমি 0.5 দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তারপর ডিলিট, সরি, Ctrl+Shift+I, ডিলিট। Ctrl+D সিলেক্ট হয়ে গেল। মোটামুটি ক্লিয়ার হয়েছে কিছুটা 0.5-এ।
দেন এটাকে আমি কপি করবো আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে রোটেট করবো একটু, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দিলাম এবং এটা একটু ছোট করে দিলাম। এখন রোটেট না করলেও চলে, সোজাই রেখে দেই, একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিলাম। আপনারা তো বড় পেপার নেবেন না, পেপারটা একটু ছোট নেবেন। আপনাদের অবজেক্ট যদি বড় হয় তাহলে বড় পেপার নেবেন। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছোট করে দিলাম এটাকে। এই দুইটাকে সিলেক্ট করে একসাথে টেনে নিচে নিয়ে আসলাম। নিচে আনার আগে অবশ্যই বলবো এটা নিচে একটা শ্যাডো দেবো। এখন শ্যাডোটা দিলাম, এটা একটু কালো ব্ল্যাক একটা কালারের মতো, মানে ব্ল্যাকের মতো একটা শ্যাডো হবে। স্পেস নিউ একটা লেয়ার লাগবে, লেয়ার নিয়ে আমরা শ্যাডোটা দিয়ে দিলাম কন্ট্রোল টি। দেন করবো কি, আমরা শ্যাডোটাকে অপাসিটি একটু কমাবো। এই যে দেখুন অপাসিটি আছে, অপাসিটি একটু কমিয়ে দেবো। হ্যাঁ একটু বাড়িয়ে দেই, হ্যাঁ পারফেক্ট, হ্যাঁ হয়েছে পারফেক্ট। এবার আমরা করবো কি, আমরা ইচ্ছা হলে বিভিন্ন রকম করতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আমি আপনাদের টিউটোরিয়ালে দেখাচ্ছি, শুধুমাত্র টুলগুলোর কাজ দেখানোর জন্য এগুলো করতেছি। এটার ভিতরে একটা কালার দিয়ে দেবো, এই জন্য আমরা কন্ট্রোল এন্টার দিলাম, এন্টার দিয়ে এটার ভিতরে সিলেক্ট হলো, সিলেকশন হোক। এটার ভিতরে একটা কালার দেবো, কি আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি, সাদা কালারটা ব্যাকগ্রাউন্ডে, এবং এই কালারটাকে আমি অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। না এই কালারটা সুন্দর লাগে না, হোয়াইট কালারটা দিয়ে দেখি, তাও ভালো লাগে না, এটা মোটামুটি ভালো লাগতে পারে। কন্ট্রোল ডি সিলেক্ট, দেন আমরা এটাকে নিচে নিয়ে আসবো, একদম নিচে নিচে নিয়ে আসার পরে ও পরিমণি না নায়িকাটা একটু নিচে থাকবে এটার। আর আমাদের যে শ্যাম্পু দুটো রয়েছে এই দুটোকে আমরা থাকবে, উপরেই থাকবে এই দুটো, এটি একটু আমরা এই আর একটা একটু এই এনে দেব, হয়ে যাবে তাহলে। না এখানে আপনি ইচ্ছে করলে আপনার নাম, আপনি ইচ্ছে করলে অনেক কিছু এখানে টেক্সট টুলের মাধ্যমে আপনি কিছুটা লিখে দিতে পারবেন। এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসলে আপনি যা খুশি তাই লিখে দিতে পারেন। আমি লিখলাম বেস্ট, বেস্ট লিখে, আমি দেখেন লেখাটা ছোট আছে, লেখাটা বড় করতে হবে। সেজন্য আমরা করবো কি, এই টেক্সট টুলে সিলেকশন থাকা অবস্থায় এখানে এসে ডবল ক্লিক করব, এটা সিলেক্ট করব, দেন আমরা তারপর এখান থেকে বড় করে দেব। আপনি ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন, আমি 50 করে দিতে পারি। দেন এটা ইচ্ছা মতো করবেন, আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, লেখার কালারটা এখান থেকে চেঞ্জ করবেন, হয়ে গেল। আবার কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকেও বড় করতে পারবেন, টেক্সটটাকে আপনার ইচ্ছা মতো, আপনি যে খুশি যেভাবে খুশি করতে পারবেন। এটা স্যাম্পল ডিজাইন দেখে দাও, আপনারা ডিজাইনটা সুন্দর করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সময় বেশিটা নিলাম না, আস্তে আস্তে দেখাইলাম। এটাকে আমরা সেভ করে নিব, ডেস্কটপ, একটা পিএসডি ফরম্যাট, সেভ অ্যাজ, একটা জেপিজি ফরম্যাট। দেন আমরা এটা কেটে দেব। এই যে আমাদের ফরম্যাট দুটো সেভ হয়ে গেছে। ডিজাইনটা খারাপ হয়েছে অনেক, এই জন্য কেউ মনে কোনো কিছু নেবেন না। এটা হলো আমাদের জেপিজি ফরম্যাটটা। আজকে আমন্ত্রণ রইল পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য।